আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি এ গ্রেট ডে ইউ হ্যাড প্যারাগ্রাফ অর শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। এ গ্রেট ডে মানে হচ্ছে একটি দারুণ দিন, ইউ হ্যাড তোমার ছিল। ওকে, ক্লাস 5-এ কিন্তু এই প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশনটি কিন্তু খুবই কমন, এবং প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশনের জন্য কিন্তু এটা খুবই কমন। আশা করি আমার আলোচনা দেখলে তোমাদের এই প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশনটি খুব সহজ হয়ে যাবে। চলো মূল আলোচনায় চলে যাই। দেখো, এ গ্রেট ডে আই হ্যাড, ওইখানে ছিল ইউ হ্যাড, এখানে ইউ এর পরিবর্তে তোমরা দিবে আই হ্যাড। একটি দারুণ দিন আমার ছিল, এরকম অর্থে ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু এই যে এই আই এর পরিবর্তে আমরা কি দেব? হ্যাঁ, আই মানে আমি, এখানে ওইখানে ছিল ইউ, তাই না? এটা কিন্তু মনে রাখবা। ওকে, এখন আসো দেখো, লাস্ট ইয়ার মানে লাস্ট ইয়ার মানে কি? গত বছর। লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার। ন্যাশনাল মানে কি? জাতীয়। আর মেমোরিয়াল মানে হচ্ছে কি? স্মৃতিসৌধ, তাই না? জাতীয় স্মৃতিসৌধ। অ্যাট সাভার, কোথায় অবস্থিত? সাভারে। তাহলে লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু আওয়ার, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু আওয়ার মানে আমাদের, ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধে, অ্যাট সাভার সাভারে। আই ওয়েন্ট দেয়ার আমি গিয়েছিলাম, দেয়ার মানে সেখানে, উইথ মাই ফ্যামিলি বাই বাস। উইথ মাই ফ্যামিলি মানে আমার পরিবারের সাথে, বাই বাস বাসে আমি বাসে করে আমার পরিবারের সাথে সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি বাই বাস। উই স্টার্টেড আওয়ার জার্নি ইন দ্য আর্লি মর্নিং। তাহলে উই স্টার্টেড আমরা শুরু করেছিলাম, আওয়ার জার্নি আমাদের ভ্রমণ, ইন দ্য আর্লি মর্নিং খুব সকালবেলা, অ্যান্ড মানে হচ্ছে এবং, রেস্ট দেয়ার অ্যাট 10 AM এবং রেস্ট দেয়ার সেখানে পৌঁছেছিলাম অ্যাট 10 AM মানে সকাল 10টায়। AM মানে সকালে হয় রাত 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত হলো AM, আর দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত হচ্ছে PM। কথাটা কিন্তু মনে রাখবে তোমরা। উই স ম্যানি ইম্পর্টেন্ট থিংস দেয়ার। উই মানে আমরা, স দেখেছিলাম, সি এর পাস্ট টেন্স হচ্ছে স দেখেছিলাম, ম্যানি ইম্পর্টেন্ট থিংস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, দেয়ার মানে সেখানে, আমরা সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বস্তু দেখেছিলাম। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, উই স দ্য মনিউমেন্ট। মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। তাহলে উই স আমরা দেখেছিলাম, দ্য মনিউমেন্ট মানে স্মৃতিস্তম্ভ। প্রথমে আমরা স্মৃতিস্তম্ভ দেখেছিলাম। দেন মানে পরে, উই ভিজিটেড দ্য গ্রেভইয়ার্ডস অফ দ্য মার্টার্ড ফ্রিডম ফাইটার্স। তাহলে উই ভিজিটেড দ্য গ্রেভইয়ার্ড। গ্রেভইয়ার্ড মানে হচ্ছে কবর। গ্রেভইয়ার্ড মানে কি? কবর। গ্রেভইয়ার্ডস কবর সমূহ। অফ দ্য মার্টার্ড, মার্টার্ড মানে হচ্ছে শহীদ। হ্যাঁ, ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের শহীদদের যে কবর, সেখানে আমরা পরিদর্শন, ভিজিট মানে পরিদর্শন করা। উই ভিজিটেড দ্য গ্রেভইয়ার্ডস অফ দ্য মার্টার্স ফ্রিডম ফাইটার্স। মুক্তিযোদ্ধাদের শহীদ মুক্তিযোদ্ধাদের কবর আমরা পরিদর্শন করেছিলাম পরে। তারপরে দেখো, উই টুক আওয়ার লাঞ্চ দেয়ার। উই টুক, টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক। টেক মানে নেওয়া বা টুক, এখানে নিয়েছিলাম। আওয়ার লাঞ্চ আমাদের দুপুরের খাবার, দেয়ার সেখান থেকে। ওকে, উই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং। উই রিটার্নড মানে ফিরে আসা, হোম মানে বাড়িতে, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলা। ওভারঅল সর্বোপরি, আই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। আমি দিনটি খুব উপভোগ করেছিলাম। এনজয় মানে কি? উপভোগ করা। আই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমি দিনটি খুব উপভোগ করেছিলাম। অবভিয়াসলি ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। অবশ্যই এটা ছিল একটা দারুণ দিন, ফর মি আমার জন্য। অবভিয়াসলি ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। হ্যাঁ, অবশ্যই এটা আমার জন্য একটা দারুণ দিন ছিল।
হ্যাঁ, এখানে খুব সহজভাবে আমি লেখার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই ছোট সহজ, আসলে ক্লাস 5-এর জন্য কিন্তু সহজভাবেই পড়তে হয়, অত বেশি তোমরা মনে রাখতে পারবে না। আর উপরের ক্লাসে যদি এরকম তোমরা এটা পড়তে চাও তাহলে আরও কিছু এখানে অ্যাড করে একটু বড় করে পড়তে পারো, সমস্যা হবে না আশা করি। যাই হোক, এ বিষয়ে আরও কোনো তথ্য তোমরা জানতে চাইলে www.luzarark.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। এখানে কিন্তু আমার অনেক প্যারাগ্রাফ এবং পড়াশোনা বিষয়ে অনেক কিছু আছে। হ্যাঁ, চাইলে তোমরা একটু ভিজিট করতে পারো, আশা করি তোমরা উপকৃত হবে। যাই হোক, সবশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।